আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আসলাম একটি ঘাসের জমিতে। এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে যদি আপনি কম করে খাওয়ান তাও 5 বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন। যদি কম করে খাওয়ান তাও আপনার যত্নের উপরে নির্ভর করবে। দেখা যাচ্ছে আপনি কোনো যত্ন করেন নাই, গাছটা হচ্ছে আপনি কাটছেন, কিছুই দেন নাই। ঘাসে কিন্তু একটা খাবার আছে, সার কিন্তু খাবার ঘাসের জন্য, সার পানি এগুলো কিন্তু খাবার। দেখা যাচ্ছে আপনার পানি দেওয়ার সময় হয়েছে, অনেক খরা হয়েছে, পানি দিচ্ছেন না, গাছটা নষ্ট হয়ে গেছে। অথবা আপনার সার দেওয়ার দরকার, আপনি সার দেন নাই, গাছটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনার সময় মতো যদি আপনার পরিচর্যা করেন তাহলে কিন্তু এই ঘাসটা 5-6 বছর কিন্তু আমরা থাকে। এটা কিন্তু আমার মুখের কথা না ভাই, এটা গল্প না, এটা কিন্তু বাস্তবে সত্য। যারা এই ঘাস আপনারা চাষ করেছে দেখা যাচ্ছে তাদের কাছেও আপনারা এই পরামর্শটা জানতে পারেন যে ঘাসটা ভাই আসলে কত বছর পর্যন্ত ঘাসটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তো এই ঘাসটায় আপনার প্রায় 16 থেকে 18% প্রোটিন রয়েছে। এই ঘাসটা খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। দেখা যাচ্ছে আপনার খ্যার অথবা আপনার দানাদারের উপরে যদি নির্ভর করে যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনার খামারে খুব বেশি একটা লাভবান আপনি হতে পারবেন না যদি কাঁচা ঘাস না থাকে। কাঁচা ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। তো আপনারা যদি এই যে জারা ওয়ান হাইব্রিড ঘাসটা, এই ঘাসটা লাগাতে চান, এই ঘাসটা কিন্তু আপনার খুব দ্রুত গতিতে কিন্তু আপনার বৃদ্ধি হয়ে থাকে। যেমন আপনার এই ঝাড়া গাছটি যখন দেখা যাচ্ছে আপনার প্রথমে আপনি রোপণ করবেন, প্রথম রোপণ করলে 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনি এই ঘাসটা কিন্তু কেটে খাওয়াতে পারবেন। কিন্তু যখন গরম, এখন কিন্তু গরমের দিন চলে আসছে অলরেডি, এরকম গরমের দিন যখন আসবে তখন কিন্তু আমরা 1.5 থেকে 2 মাস, সর্বোচ্চ 2 মাস এর মধ্যেই কিন্তু আপনি কাটতে পারবেন। যখন দেখবেন আপনি একবার কাটছেন, কাটার পরে আপনার 20 থেকে 25 দিনের মধ্যেই আপনি কেটে কেটে এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন। এক প্রান্ত থেকে যদি আপনি উত্তর প্রান্ত থেকে কাটা শুরু করেন, দক্ষিণ প্রান্ত পর্যন্ত আসার আগে আপনার পিছন দিকে আবার একটু সার প্রয়োগ করবেন, দেখবেন আপনার পিছন দিয়ে আবার ঘাসটা হয়ে গেছে। এই ঘাসটা কিন্তু খুব দ্রুত গতিতে বৃদ্ধি হয়ে থাকে। তো আপনারা যদি এই ঘাস যদি চাষ করতে চান, আমি বলবো আগে জমি প্রস্তুত করবেন। প্রস্তুত করার পূর্বেই কিন্তু আগে ঘাসের কাটিংয়ের জন্য আপনারা পরামর্শ নেবেন যে ভাই ঘাসের কাটিংটা কীভাবে নেওয়া যায়। আমরা কিন্তু ভাই এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা জেলা, উপজেলা এবং কি হোম ডেলিভারিও আমরা এই ঘাসের কাটিং দিয়ে থাকি। চাইলে আপনারাও ঘরে বসে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে আরেকটা, এটা হচ্ছে আপনার গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। আর এটা কিন্তু আপনার শুধু গরুর জন্য প্রযোজ্য, কারণ এই ঘাসটা কিন্তু ছাগলে বেশি একটা খায় না। এই ঘাসটা কিন্তু গরুর জন্য একটি পারফেক্ট ঘাস। আর ছাগল অথবা গরুর জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তারপরে রয়েছে আপনার গুয়াতিমালা হাইব্রিড ঘাস, আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। তারপরে আপনার আরও দুটা রয়েছে আপনার জিঞ্জিবার আর হলো তাইওয়ান ঘাস। এগুলো হচ্ছে আপনার শুকনো জমির ঘাস, আর পানিতে হয়ে থাকে সেগুলো আবার আলাদা ঘাস। এগুলো আপনার অজানা, জার্মান, এগুলো আবার পানিতে হয়ে থাকে। আর এই সব ঘাস কিন্তু আপনার যে সকল জমিতে আপনার জোয়ারের পানি হচ্ছে আবার আস্তে আস্তে চলে যাচ্ছে, ওরকম জমিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন। এই যে জারাওয়ান এই ঘাসটি কিন্তু বর্তমানে বাংলাদেশের যত প্রকার বড় খামারি ভাইরা আছে সকল ভাইরা কিন্তু এই ঘাসের, এই জারা ঘাসের উপর নির্ভর করে কিন্তু খামার প্রতিষ্ঠা করে থাকি। তার পাশাপাশি এখন কিন্তু বর্তমানে এটার পাশে কিন্তু আরেকটা রয়েছে আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। ওটা কিন্তু ভিটামিন ও প্রোটিন রয়েছে। এটার থেকে আপনার এই জারাওয়ান থেকে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে প্রোটিনের মাত্রাটা অনেক বেশি। যেমন এটা আছে আপনার 16 থেকে 18%, আর ওটার ভিতরে আপনার প্রোটিনের মাত্রা রয়েছে 22 থেকে 25%। তো আপনারা যেই ঘাসটা আপনারা রোপণ করতে চান সেটাই আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে 5 মিনিট।